আজকে আমি পায়েসের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে লাগবে পুরো মাখা সন্দেশের মতন, পুরো সন্দেশের মতো খেতে লাগবে, দেখেই বুঝতে পারছো। এই দেখো দেখাচ্ছি তোমাদের, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এর জন্য এখানে লাগবে খেজুর। খেজুরটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি আর বীজটাকে ফেলে দিয়েছি। এটা কিন্তু শুকনো খেজুর, এটা লাগবে, এটা আলাদা রেখে দিলাম। আর কিছুটা পরিমাণ খেজুর এখানে আমি 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এটা পেস্ট করতে সুবিধা হয়। ভিজিয়ে নরম হয়ে যাবে খেজুরটা। খেজুরের বীজগুলো বের করে নিয়ে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। আর এখানে আমি দুধটাকে জাল দিয়ে গাঢ় করে নিয়েছি, আর এই যে বীজগুলোকে আমি খেজুরের বের করে নিয়েছি। দেখো এইভাবে বের করে নিতে হবে। দিয়ে আমি এই খেজুরটা থেকে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। একটা মিক্স জারের মধ্যে নিয়ে নিলাম, আর একটুখানি জল দিয়ে দেবো, তাহলে পেস্ট করতে সুবিধা হবে আর পেস্টটা একদম মিহি হবে। দেখো এইভাবে তৈরি করে নিতে হবে। ঠিক এইরকম একটা মিহি পেস্ট তৈরি হবে। দিয়ে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা হালকা আছে এইভাবে জাল দিতে থাকবো, আর একটা ক্যারামেল তৈরি করে নেবো, যাতে পায়েসের একটা সুন্দর কালার আসবে আর ফ্লেভারটাও দারুণ আসবে। এইভাবে হালকা আছে জাল দিতে থাকতে হবে, আর দেখবে একটা সুন্দর এইভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে, আর কালারটা খুব সুন্দর আসবে। হালকা আছে জাল দিতে থাকতে হবে, আস্তে আস্তে একটা সুন্দর কালার চলে আসবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। দিয়ে এবার আমি এর মধ্যে গরম দুধটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। এইভাবে অল্প অল্প করে দিতে হবে। দিয়ে দুধটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে নেবো। অল্প অল্প করেই দেবে, নাহলে আবার অনেক সময় এই ক্যারামেলটা কিন্তু নিচে লেগে যায়। ওই জন্য অল্প অল্প করে গরম দুধটা দেবে, আর এইভাবে নাড়তে থাকবে। দিয়ে এবার এটাকে আমি জাল দিয়ে নিয়ে এর মধ্যে এবার খেজুরের পেস্টটা দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এইভাবে জাল দিয়ে দিয়ে একটু গাঢ় করে নিতে হবে। লো টু মিডিয়াম আছে এইভাবে জাল দিয়ে দিয়ে গাঢ় করে নিতে হবে। দিয়ে আমি এখানে যে শুকনো খেজুরটা 4 টুকরো করে রেখেছিলাম, ওই খেজুরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। আমি একটুখানি চিনি দেবো। চিনি কিন্তু বেশি দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। খেজুরে যেহেতু মিষ্টি থাকে, এই মিষ্টিটাই অনেকটা মিষ্টি হয়ে যাবে, ওই জন্য অল্প করে মিষ্টি দিলেই হবে। আর এখানে আমি কোনো নুন দেবো না, তাহলে কিন্তু নুনতা হয়ে যাবে। এই খেজুরে কিন্তু একটু নুন থাকে, ওই জন্য নুন দেওয়ার দরকার নেই। যদি তোমরা চাও তো দিতে পারো। ঠিক এই রকমভাবে গাঢ় করে তৈরি করে নিতে হবে। দিয়ে নামানোর আগে আমি একটুখানি ঘি দেবো। ঘিটা দিয়ে একটুখানি জাল করে নেব, দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব না। আর দিয়ে দেবো একটুখানি এলাচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে গোটা এলাচও দিতে পারো। দিয়ে নামানোর আগে এলাচটাকে তুলে নেবে। দিয়ে ঘিটা দিয়ে একটুখানি জাল করে নেবে, দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে না। দেখো এই রকম অবস্থায় যে পায়েসটাকে নামিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছো কতটা আমি গাঢ় অবস্থায় নামিয়েছি। দিয়ে এবার একটু কাজু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে দেবো। দেখো কত সুন্দর দেখাচ্ছে। একটা সাধারণ খাবার যদি এইরকম সুন্দরভাবে পরিবেশন করা হয়, দেখতে কিন্তু সুন্দর লাগে, আর যার সামনে দেবে তারও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এইভাবে খেজুরের পায়েসটা তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এটাকে এবার আমি 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো।